কোটিপতির ২০ বছরের মেয়ে কথাশ্রী বল ছুঁড়ে দিল, কিন্তু সেটা গিয়ে পড়ল এক ৮০ বছর বয়সী বৃদ্ধের কোলে। লোকজন হতবাক হয়ে গেল, কারণ যে বলটি ধরবে তাকেই কথাশ্রী বিয়ে করবে। ইভেন্ট অর্গানাইজার দ্রুত বলল এটা একটা দুর্ঘটনা, আর একজন সহকারীকে বলটি ফিরিয়ে আনতে পাঠালো। কথাশ্রী আবার বলটি ছুড়ল, সবাই লাফিয়ে ধরতে গেল, কিন্তু কোনোভাবে বলটি সেই বৃদ্ধের কাছেই ফিরে গেল। কথাশ্রী অবাক হয়ে গেল। সেদিন সকালে সে গির্জায় প্রার্থনা করেছিল, আর স্রষ্টা বলেছিলেন বল ছোঁড়ার সময় যে তার সত্যিকারের ভালোবাসার মানুষ তার সাথে দেখা হবে। তবুও বিশ্বাস হচ্ছিল না, তাই সে ঘোষণা করলো তৃতীয়বারও যদি সে বলটি ধরে তাহলে বিয়ে আমি তাকেই করব। শেষবার বলটি ছুঁড়তেই লোকজন উত্তেজনায় চেঁচিয়ে উঠল। বলটি বাতাসে একটা নিখুঁত চাপ এঁকে উড়ল, কিন্তু কারো হাতে পড়ল না, পড়ল একটা পথ কুকুরের পাশে। সবাই যখন হতবিহ্বল, তখন কুকুরটা বৃদ্ধের কাছে এগিয়ে গেল। দেখা গেল কুকুরটা তারই পোষা। বৃদ্ধ ধীরে ধীরে বল তুলে নিল। সবাই কথাশ্রীকে পরামর্শ দিল ভুলে যেতে জিনিসটা, কারণ সে তরুণী, সুন্দরী, অবিশ্বাস্য রকম ধনী, আর এই বৃদ্ধ স্পষ্টতই তার যোগ্য নয়। কিন্তু কথাশ্রী বলল এটা স্রষ্টার ইচ্ছা, প্রতিজ্ঞা রাখতেই হবে। বৃদ্ধের বলিরেখা ভরা মুখের দিকে তাকিয়ে সে একটু দ্বিধা করল, কিন্তু স্রষ্টার পরিকল্পনায় ভরসা রেখে সে স্রষ্টার কথা অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিল। চোখ বুজে আলতো করে বৃদ্ধের গালে চুম্বন করল। হঠাৎ সে নিথর হয়ে পড়ে গেল। কথাশ্রী আতঙ্কিত হয়ে তার কাছে ছুটে গেল। ফোন বের করতেই তার শরীর থেকে সোনালী আলো বিচ্ছুরিত হলো। বৃদ্ধ আসলে ছদ্মবেশী এক দেবতা ছিলেন, আর কথাশ্রীর চুম্বনে তার দিব্য স্মৃতি জেগে উঠল। বিয়ের দিন আমাদের নায়ক স্বপন অনুষ্ঠানস্থলে এসে দেখলো বোনে সেদিনের সেই মেয়েটি নয়, এ হলো তার বড় বোন। সে বোনের জায়গায় নিজেই স্বপনকে বিয়ে করতে এসেছে। স্বপনকে আসতে দেখে বোনটি তার আনুগত্য প্রমাণ করতে পা ধোয়া পানি পান করাতে চাইলো। স্বপন সরাসরি অস্বীকার করলো। বোন রেগে বলল তাকে কেউ কখনো চাইবে না। ঠিক তখনই বিয়ের পোশাক পরে কথাশ্রী অনুষ্ঠান স্থলে এসে হাজির হলো। সে বোনের পরিকল্পনা সবার সামনে ফাঁস করে দিল। পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় বোন ক্রোধে ফেটে পড়লো। দেহরক্ষীদের স্বপনকে শায়েস্তা করতে পাঠালো। স্বপন অনায়াসে সবাইকে ধরাশয়ী করলো। এই তামাশার পর বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো। বন্ধুরা, কমেন্টে তোমাদের নাম দাও, হয়ে যাও আমার গল্পের নায়ক বা নায়িকা। এভাবেই